তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই যে দেখো, সকালবেলা রান্না থেকে ব্লগটি স্টার্ট করছি। ভাত বসিয়ে দিলাম আমি। এখানে মাছ ছিল, তো এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। আর আলু ভেজে নিচ্ছি, টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর মাছের ডিম আছে, ওগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এই যে দেখো, আজকে খুব গরম পড়ছে। কি কত ডিগ্রি সেলসিয়াসে পড়ছে তা তো ঠিক বলতে পারবো না, কারণ প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। তো আমারটা রান্নাটাও আজকে একটু দেরি হয়ে গেল। এই যে দেখো, মশলাটা কষিয়ে এটার মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। দেখো, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এই যে জলটা ফুটেও গেছে। তো এখন মাছ ছেড়ে দেবো এটার মধ্যে। মাছ ছেড়ে দিয়ে তারপরে একটু ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো, মাছও ছেড়ে দিলাম। আর একটু ফোটাবো, টমেটোটা মজে আসলে তারপরে দুটো আলু ভেঙে দিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে দেখো, মাছের ডিমটা আলু দিয়ে ভেজে নিলাম। আজকের রেসিপি এটাই, মাছের ডিম আলু দিয়ে ভাজা, আর হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানিও। তো এখন আমার ছেলেকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। এসে দেখো, আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম। যে সে কী করছে দেখো, গামছা পরে এখন খেলা করছে। ও বলতে চাইছে কেন গামছাটা পরিয়েছি ওকে আমি, তাই বলতে চাইছে। নাচছে এখন, নাচছে, খুব দুষ্টামি করে, খুব দুষ্টামি করে। তো আজ এই পর্যন্ত ব্লগটা, টাটা বাই বাই। কেমন লাগে অবশ্যই জানিও।